নমস্কার, আমি ডক্টর সুমন্ত্র মণ্ডল, কনসালট্যান্ট রিউমাটোলজিস্ট এবং এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে কর্মরত। ঘাড়ে এবং পিঠের ব্যথা, এটা তো প্রায় বেশিরভাগ মানুষেরই হচ্ছে যে কোনো না কোনো সময়তে হয়েছে, যে কাজের মধ্যে বা কাজের ফাঁকে মাঝে মাঝে হচ্ছে যে প্রচন্ড ঘাড়ে যন্ত্রণা বা পিঠে যন্ত্রণা, তার জন্য হয়তো দেখা যাচ্ছে যে তার স্বাভাবিক যে কাজকর্ম করতে অসুবিধা, সেগুলো খুবই কমন। এবং এগুলো সাধারণত দেখা যাচ্ছে আজকাল কম বয়সী যারা, তাদেরও কিন্তু এটা খুব কমন একটা লক্ষণ বা কমন সিমটম, যে হচ্ছে যে ঘাড়ে পিঠে যন্ত্রণা, বেশ খানিকক্ষণ বসে থাকার পরে হচ্ছে যে যন্ত্রণা, বা সকালে ঘুম থেকে ওঠার পরে যন্ত্রণা, এরকম অনেক কিছু লক্ষণ নিয়ে এই ঘাড়ে পিঠের ব্যথাটা বেশ বহু মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু এর মধ্যে আমাদের বুঝে নিতে হবে যে কোন কোন ক্ষেত্রে যে খুব তাড়াতাড়ি হচ্ছে যে একজন রিউমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, অর্থাৎ কোন কোন ঘাড়ে পিঠে ব্যথাগুলো সাধারণত আর্থ্রাইটিসে দেখা যায়। তার মধ্যে একটি রোগ যেটা, সেটা আমরা বলি যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা এসপিএ বলে বেশি পরিচিত। এই রোগে সাধারণত যেটা দেখা যায়, এটা সাধারণত কম বয়সীদের মধ্যে হয়, অর্থাৎ এই 20, 30, 40 এই বয়সী ছেলেদের মধ্যে বেশি কমন। যেটা খুব কমন লক্ষণ এটা, সেটা হচ্ছে যে ঘাড়ে এবং পিঠে একটা ব্যথা, আড়ষ্ট ভাব। রাতে শুয়ে থাকলে সেই সময়তে সাধারণত পাশ ফিরতে গেলে ব্যথাটা আরো বেশি অনুভূত হওয়া, এবং খুব ব্যথার জন্য রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়া। সকালে ওঠার পরে নড়াচড়া করতে অসুবিধা বা স্টিফনেস, বেশ খানিকক্ষণ হাঁটা চলার পরে তারপরে হচ্ছে যে কিছুটা ব্যথা কমা, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যথার ওষুধে বেশ ভালো কাজ দেয়, অর্থাৎ 2-3 দিন আর কোনো ব্যথাই থাকবে না। এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে, অর্থাৎ এই ধরনের ব্যথা যেটা রাতে বেশি হচ্ছে, খুব বেশি আড়ষ্ট ভাব থাকছে, সকালের দিকে উঠে নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু এগুলোকে একদমই উপেক্ষা করা উচিত নয়। অনেকে এর সাথে আরো বিভিন্ন লক্ষণ থাকতে পারে। কারোর যেমন অন্যান্য জয়েন্টে ব্যথা বা ফোলা, যেমন হাঁটু বা গোড়ালি এগুলো ফুলে যাওয়া। কিছু কিছু ক্ষেত্রে এর সঙ্গে থাকে যেমন হচ্ছে চোখ লাল হওয়া বা চামড়ার রোগ, বা হচ্ছে যে পেটের সমস্যা। অতএব এই সমস্ত অনেকগুলো উপসর্গ একসঙ্গে যদি থাকলে, তবে হচ্ছে যে বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি হচ্ছে যে রিউমাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। তার কারণ এগুলি অনেক ক্ষেত্রেই হচ্ছে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা এসপি এর প্রাথমিক লক্ষণ হতে পারে।